প্রথম মহানগর যুব দলের মস্কো পশুপালন বিষয়ক সহ সম্পাদক ছিলাম। প্রথম মহানগর যুব দলের দীপ্তি সাইকেল কমিটিতে। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যারা বাংলা জাতীয়বাদী দল বিএনপির কর্মী ছিল, ভোটার ছিল, যারা পদবী ছিল, কেউ আসলে ভালো ছিল না। সবাই মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার। এবং প্রত্যেকটা মানুষ বাঁচতে গেলে ধরেন চাকরি দরকার, কারো ব্যবসা দরকার, হ্যাঁ, একটা বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, সবগুলো তো আমরা যারা বিএনপির কর্মী ছিলাম সবগুলো আমরা বঞ্চিত ছিলাম বিগত সরকারের আমলে। বর্তমানেও আসলে আমরা আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, ওনার নির্দেশিত যা যা আমাদেরকে দলীয় সিনিয়ররা আমাদেরকে বলেছেন সেভাবে ইনশাল্লাহ আমরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি দলের নিবেদিত প্রাণ হিসাবে। আমরা আমাদের চেয়ারম্যান সাহেব 31 দফা যে একটা আপনার দফা আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এবং সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা একত্রিত বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এমন আমরা ভবিষ্যতে এই একত্রিত প্রত্যেকটা দফা আমরা ইনশাল্লাহ পূরণ করব। আসলে আপনারা জানেন আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, ওনার বাবা ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ওনার আদর্শে ওনার ছেলে এখন বিভিন্ন জায়গায় খাল খনন এবং দেশকে একটা আপনার বিশ্বের উন্নত জায়গায়, উন্নত রাষ্ট্র হিসেবে নামার জন্য ইতিমধ্যে দেখছেন ঢাকা শহরে AI একটা প্রকল্প করছেন, যার মধ্যে ঢাকা শহর যে যানজট একটা শহর ছিল, এটা এখন সুশৃঙ্খল একটা পরিবহন সেক্টর একটা ভালো একটা সুনাম আসছে। তাই এরকম করে আমাদের দেশটাকে উনি যে একটা ওনার যে একটা স্বপ্ন আমাদের দেশের সুন্দর করে সাজাবে, হ্যাঁ, সুন্দর করে একটা জিনিস আমাদের দেশটাকে মানুষের যে ভোটাধিকার, যা আপনারা জানেন বিগত দিনে মানুষের ভোটাধিকার, ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার, কথা বলার অধিকার, আইনের শাসন সবগুলো কেড়ে নিয়েছিল। আর আমাদের সরকার চাইতেছে মানুষের গণতান্ত্রিক এটা গণতান্ত্রিক ভোট, মানুষ গণতান্ত্রিক ফিরে আসুক, আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ লেখাপড়া করুক এবং সুশিক্ষিত হোক, দেশের মানুষ বাইরে গিয়ে এবং একটা সুনাম অর্জন করতে পারেন, এই ধরনের লক্ষ্যে কাজ করতেছেন। আমাদের লক্ষ্য গতকালকেও দেখেছেন আমাদের বাংলাদেশের একজন আমাদের কৃতি সন্তান বা জাতীয় সংঘে উনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, অনেক আমাদের একটা সুনামের বিষয়। আমরা চাইবো যে আমাদের বিগত দিনের কি হচ্ছে, সে সরকার যেটা করছে আমাদের বাংলাদেশের মানুষের সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছেন, আমাদের সরকার, আমাদের প্রাণপ্রিয়, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান, ওনার যে সম্মান, যেটা আশা মানুষের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো, মানুষকে হেলথ কার্ড, তারপর আপনার কৃষি কার্ড এবং মানুষকে প্রত্যেকটা আপনার মহিলাদের জন্য মাসিক যেটা ভাতা চালু করেছেন, ওনার স্বপ্ন, ওনার যে ভালো ভালো স্বপ্নগুলো উনি চেষ্টা করতেছেন আমাদের দেশকে সোনার বাংলাদেশ করার জন্য। আমার সোনার বাংলাদেশ, আমরা জানি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, আমাদের যে একটা জাতীয় সঙ্গীত আছে, হ্যাঁ, সে আমাদের দেশটাকে ভালোবেসে ওনার বাবাও দেশের জন্য জীবন দিয়েছেন। আমাদের মা, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপস দেশের নেত্রী, এই দেশের জন্য এত কষ্ট করছে, এত বৃদ্ধকালে জেল খাটার পরও দেশ থেকে একবারের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করার নাই, ইচ্ছা ছিল যে এই দেশে উনি একটা কথা বলেছেন যে আমার কোথাও জায়গার, এই দেশ ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই, আমি মরলে এখানেই মরবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুক। ওনাদের যে স্বপ্ন আমাদের দেশকে শক্তিশালী এবং আপনাদেরকে সুন্দর একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে, তাই সেই লক্ষ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা যেটা বলেছেন
সেই লক্ষ্যে আমরা উনি কাজ করতেছেন, আমরা ওনার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, যাতে আমাদের দেশটা সুন্দর হয়। কাউন্সিলে জনপ্রতিনিধি যদি না থাকে, জনপ্রতিনিধি যদি না থাকে, হ্যাঁ, অভিভাবকহীন, তো অভিভাবকহীন আসলে আমাদের যে কোনো দেশের জন্য অথবা এলাকার জন্য তাও সেই জিনিসটা ভালো জিনিস না। কারণ অভিভাবক থাকলে ঘরের এলাকার মধ্যে কি 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 প্রয়োজন, হ্যাঁ, কি প্রয়োজন না, কি সমস্যা, এগুলো তো উনিই তুলে ধরবে। হ্যাঁ, কারণ এখন আমাদের এখন মানুষগুলো, সবগুলো মানুষ কষ্ট পাচ্ছে। জন্ম নিবন্ধন বলেন, মৃত্যু নিবন্ধন বলেন, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার একটা জিনিস, আপনার কোনো একটা জায়গায় চাকরির প্রয়োজন, হ্যাঁ, সেখানেও তো দেখা যাচ্ছে সার্টিফিকেট লাগতেছে, যে আপনার কাউন্সিলের একটা সার্টিফিকেট লাগতেছে, সেক্ষেত্রে মানুষের সেখান থেকে বঞ্চিত হচ্ছে। কেননা দেখা যায় একটা মানুষ একটা জায়গার মধ্যে একটা দীর্ঘদিন যাবৎ ময়লা পড়ে আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে সমন্বয়হীনতার কারণে এই ধরুন ওয়ার্ডের মধ্যে যারা কাজ করতেছেন, তারা দেখা একজনের ধাক্কায় একজনের উপর একজন নির্ভর করে। তো সেই ক্ষেত্রে গিয়ে দেখা যায় কিন্তু ময়লা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ভরে থাকে, নালা নর্দমা আপনার পরিষ্কার ঠিক মতো পরিষ্কার হচ্ছে না। সন্ধ্যার সময় অনেক এলাকার মধ্যে আপনার কারেন্ট বৈদ্যুতিক খুঁটার মধ্যে আপনার বিদ্যুৎ লাইট জ্বলে না। সেগুলো আসলে তদারকি করার মতো কেউ তো নাই, যার কারণে আসলে অবশ্যই মানুষের দুর্ভোগ হওয়ার জন্য, দুর্ভোগ থেকে বাঁচার জন্য অবশ্যই এটা অতীব জরুরি। সাবেক যুব দলের সহসম্পাদক ছিলাম, মশলা পশুপালন বিষয়ক সহসম্পাদক। আসলে গত 19 সালে আপনার জাতীয় নির্বাচনের পরে আমি জেলও খেটেছি এই দলের জন্য। এখন বর্তমানে আমি 23 নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছি। যখন আসলে পদ পদবি আমাদের যখন ছিল না, যখন পদ পদবি অবস্থা ছিলাম, দেশের যখন আপনার দুরবস্থা ছিল, আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে ছিলাম, সমস্ত কষ্ট সহ্য করে আসলে বাংলা জাতীয়বাদী দলের সুনাম রক্ষা করতে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে কাছে দৌড়ে আমরা পৌঁছেছি, কাছে ছিলাম, এলাকার মানুষের কাজ করেছি, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম, কাজ করে তাদেরকে সুখ দুঃখে লাগার জন্য তাদের উপর করানোর চেষ্টা করছি। এখন বর্তমানেও ঠিক আসলে আমাদের পার্টির গভর্নমেন্ট ক্ষমতা আসছে, আমরা তাই এখন তার থেকে বেশি করে তাদের প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি, উপর করার চেষ্টা করতেছি। একজন জনপ্রতিনিধি হিসাবে আসলে আমাদের যেটা যেটা আসলে মানুষের প্রয়োজন, ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আমরা তো সেটা সবগুলো আসলে আমরা করে আসছি। এবং এই পর্যন্ত আসলে আমার কারণে আমাদের দলের বদনাম হোক অথবা আমার এই যে আমার এলাকার কোনো বদনাম হোক, প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা আসলে বিরত ছিলাম। দল থেকে যদি আমাকে মনোনীত করেন এবং আমাদের ওয়ার্ডবাসী যদি আমাকে ভালোবাসেন, ওনাদের যদি আমাদের এই একটা কাউন্সিল জনপ্রতিনিধিতা সাহেব উনি বলছেন যে আপনার মানুষকে কারিগরি শিক্ষা, খেলাধুলার জন্য মানুষের যে একটা যে ফুটবল খেলতে চাইবে তাকে ফুটবলের দিকে ধাবিত করার জন্য, লেখাপড়ার পাশাপাশি যে কি খেলতে চাইবে তাকে ক্রিকেট খেলার দিকে ধাবিত করার জন্য। তো প্রত্যেকটা আসলে আমাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে এবং খেলাধুলার মাধ্যমে দেশকে স্বনির্ভর করার জন্য স্বপ্ন, সে লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করে যাবে।